নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, প্রাচীনকালে এক রাজ্যে এক রাজা এবং রানী ছিলেন। তাদের দুই পুত্র ও দুই কন্যা ছিল। কন্যাদের মধ্যে একজনের নাম ছিল অমাবস্যা এবং অন্যজনের নাম ছিল পূর্ণিমা। অমাবস্যা সর্বদা রাজকন্যার মতোই থাকত। সারাদিন শুধু খাওয়া, ঘুমানো আর সাজগোজ করা ছাড়া তার অন্য কোনো কাজ ছিল না। অন্যদিকে পূর্ণিমা ছিল ধার্মিক প্রকৃতির। সে সারা দিন পূজা অর্চনা করত, গোমাতাদের সেবা করত এবং গৃহের অন্য কাজও করত। রাজা ও রানী তাদের দুই ছেলে এবং কন্যা অমাবস্যাকে ভালোবাসত, কিন্তু পূর্ণিমাকে তারা একটুও ভালোবাসতেন না। দেখতে দেখতে রাজার ছেলেমেয়েরা বড় হয়ে উঠল। প্রতিবেশীদের কথায় রাজা তার পুত্রদের বিবাহ স্থির করলেন। সেই মতো বিবাহ দিলেন পুত্রদের। মেয়েরাও বড় হয়েছিল, তাই সকলে বললেন, রাজামশাই, এবার আপনার মেয়েদের বিবাহ দিন। তবে পূর্ণিমা যেহেতু সারাদিন পূজা অর্চনা করে, তাই ওর বিয়ে কোনো গরিব ঘরে দিন, কারণ কোনো ধনীর ঘরে তো তাকে গ্রহণ করবে না। রাজামশাই ভাবলেন, এটা তো ঠিক কথা। তাই তিনি পাত্র দেখতে শুরু করলেন। অনেক দেখে এক হতদরিদ্র পাত্রের সঙ্গে তিনি পূর্ণিমার বিবাহ দিলেন। এদিকে ওই রাজ্যেরই রাজকুমারের সাথে তিনি আরেক কন্যা অমাবস্যার বিবাহ দিলেন। বিবাহ হলো খুব ধুমধামের সঙ্গে। অনেক যৌতুকও দিলেন অমাবস্যার শ্বশুর বাড়িতে, কিন্তু পূর্ণিমাকে একটি কানা করিও দিলেন না। দুই কন্যাই তাদের পতি গৃহে গেল। অমাবস্যা রইল মহা সুখে, আর পূর্ণিমার দিন কাটতে লাগলো মহা দুঃখ দারিদ্রতার সঙ্গে। একদিন অমাবস্যা ঠিক করল সে তার পতিগৃহে শিব পূজার আয়োজন করবে। সে মহা ধুমধামের সঙ্গে শিব পূজার আয়োজন করে সকলকে নিমন্ত্রণ জানালো, কিন্তু পূর্ণিমার নিমন্ত্রণ গ্রহণ করল না গ্রামের লোকজন। সকলে সে কথা পূর্ণিমাকে জানালো। পূর্ণিমা এসব কথা শুনে মনে খুব দুঃখ পেল। যেহেতু শিবের পূজা, তাই সে বিনা নিমন্ত্রণে অমাবস্যার ঘরে গেল। অমাবস্যা তাকে দেখে তাচ্ছিল্য করে অনেক অপমানজনক কথাবার্তা বলল। পূর্ণিমা তখন মনের দুঃখে ভগবান শিবকে বলল, হে ভগবান, আমি আপনার এত পূজা অর্চনা ভজন কীর্তন করি, তাও আমার দুঃখ কি কোনোদিন যাবে না? যাই হোক, এভাবে সে বোনের বাড়ি থেকে ফিরে এলো। একদিন সে ঠিক করল বাপের বাড়ি যাবে। স্বামীকে জানিয়ে সে বেরিয়ে পড়ল বাপের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে এক বুড়িমার দেখা পেল। সেই বুড়িমা একটি চাতালে বসে আছেন। তার সামনে একটি তুলসী মন্দির ছিল। বুড়িমা পূর্ণিমাকে পথ দিয়ে যেতে দেখে ডেকে বললেন, তুমি কি আমার এই তুলসী গাছে জল দিয়ে আমার চাতালটা একটু ধুয়ে দেবে মা? পূর্ণিমা সেই বুড়িমার কথা শুনে বলল, হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। এরপর সে তাই করল। বুড়িমা তাকে অনেক আশীর্বাদ করলেন। আসলে এই বুড়িমা আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং দেবী পার্বতী। যাই হোক, এরপর প্রথমার্ধে পূর্ণিমা দেখল এক মন্দিরে এক বয়স্ক মানুষ ধ্যানে বসে আছেন। পূর্ণিমাকে দেখে সেই বৃদ্ধ লোকটি বললেন, মা, তুমি কি এই মন্দিরের চাতাল একটু জল দিয়ে পরিষ্কার করে দেবে? পূর্ণিমা তাই করল। বৃদ্ধ বাবা পূর্ণিমাকে অনেক আশীর্বাদ করলেন। তিনি ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এরপর কিছু দূর গিয়ে প্রথমার্ধে পূর্ণিমা দেখল আর এক বৃদ্ধ মহিলা বসে আছেন। সেই বৃদ্ধ মহিলাও পূর্ণিমাকে দেখে বললেন, মা, তুমি আমাকে একটু জল এনে স্নান করিয়ে দিতে পারো? আমি তো আর স্নান করতে পারি না, তাই অনেক দিন স্নান করিনি। পূর্ণিমা তাই করল। বৃদ্ধাও খুশি হয়ে পূর্ণিমাকে অনেক আশীর্বাদ করলেন। তিনি ছিলেন স্বয়ং মা কালী। এরপরে আবারও কিছু দূর পথ গিয়ে পূর্ণিমা একটি নদীর কাছে এলো এবং দেখল নদীর ধারে একটি মহিলা বসে আছেন। সেই মহিলা পূর্ণিমাকে জিজ্ঞাসা করল, মা, তুমি কোথায় যাবে? পূর্ণিমা বলল, আমি বাপের বাড়ি যাব মা। পূর্ণিমা সেই মহিলাকে প্রণাম করে নদীর ধারে নৌকায় উঠে বসল। মহিলাটি তাকে অনেক আশীর্বাদ দিলেন। আসলে তিনি ছিলেন দেবী গঙ্গা। এরপর বাপের বাড়িতে গিয়ে পূর্ণিমা সকলের সাথে দেখা করে আনন্দ পেল।
তার বৌদিরা অনেক খুশি হলো, তাকে অনেক খাতির যত্ন করলো এবং পরের দিনই বিদায়কালে পূর্ণিমার হাতে একটি ঝোলা দিল। ফিরে আসার সময় পূর্ণিমা যখন সেই নদীর ঘাটের কাছে এসে পৌঁছালো, তখন সেই নদীর ধারে বসে থাকা মা গঙ্গা তার হাতে একটি ঝোলা দিলেন এবং বললেন, এটা তুমি বাড়ি পৌঁছে তবেই খুলো মা। পূর্ণিমা এবার সেই মা কালীরূপী বৃদ্ধার কাছে এসে পৌঁছালো। তিনিও তাকে একটি ঝোলা দিলেন এবং বললেন, এটা তুমি বাড়ি গিয়ে খুলবে। এরপর সে আবার একটু এগিয়ে এসে যখন সে মহাদেব রূপে বৃদ্ধের কাছে এসে পৌঁছালো, তখন সেই বৃদ্ধ তাকে একটি পুঁটুলি দিলেন এবং বললেন, এটা বাড়ি গিয়ে খুলবে। এরপর সে যখন প্রথম বৃদ্ধ মহিলাটির কাছে এলো, তখন সে বৃদ্ধারূপী দেবী পার্বতীও তাকে একটি ঝোলা দিল এবং বলল, এটি বাড়ি গিয়ে খুলবে পূর্ণিমা। এবার সেই 5টি পুঁটুলি নিয়ে বাড়ি গিয়ে স্বামী পুত্রের সামনে একটি একটি করে খুলতে লাগলো। প্রথমে সে বাপের বাড়ির বৌদিদের পুঁটলি খুলে দেখল, তাতে রয়েছে খাদ্য সামগ্রী, ধনরত্ন ও বস্ত্র। দ্বিতীয় দেবী গঙ্গার পুঁটুলি খুলে দেখল, তাতে মণিমাণিক্যে ভরা। তৃতীয় পুঁটুলি অর্থাৎ মা কালীর দেওয়া পুঁটুলি খুলে দেখল, তার মধ্যে হিরে জহরত, চুনি, পান্না আরও কত কি। চতুর্থ মহাদেবের পুঁটুলি খুলে দেখল, তাও ধনরত্নে ভরা। আর শেষে দেবী পার্বতীর পুঁটুলি খুলে দেখল, তাতে সমস্ত খাদ্য শস্যতে ভরপুর, অর্থাৎ তাদের কোনো খাদ্য সামগ্রী ধন সম্পদের অভাব রইল না। তারা হয়ে উঠল রাজার থেকেও ধনী। এবার সে তার বাড়িতে শিব পূজার আয়োজন করল। তার বোন অমাবস্যাকে সে নিমন্ত্রণ করল। অমাবস্যা পূর্ণিমার বাড়িতে এসে তাদের গৃহে জৌলুস ধন সম্পদ দেখে অবাক হয়ে গেল। সে পূর্ণিমাকে জিজ্ঞাসা করল, কিভাবে এরকম হলো? পূর্ণিমা সরল মনে সব খুলে বলল। অমাবস্যা ঠিক করল সেও এভাবে বাড়ি যাবে। যেতে যেতে সেও দেবী পার্বতীরূপী বৃদ্ধাকে দেখল। বৃদ্ধা তাকে দেখে বলল, মা, তুমি এই তুলসী গাছে একটু জল দিয়ে দেবে? অমাবস্যা বলল, না না, আমি ওসব পারবো না, আমি কোনো কাজ করি না। এরপর মহাদেব রূপী সেই বৃদ্ধের সঙ্গে দেখা হলে তিনি বললেন, মা, তুমি এই মন্দিরের চাতাল একটু ধুয়ে পরিষ্কার করে দিতে পারবে? অমাবস্যা বলল, না না, আমি ওসব পারবো না। এই বলে সে চলে গেল। এরপরে মা কালী, মা গঙ্গা এভাবে সকলকেই সে একই কথা বলল। তারা যে কাজই করতে বললেন সে বলল, না না, আমি ওসব করতে পারবো না, আমি অনেক বড় ঘরের মেয়ে, আমি রাজরানী। বাপের বাড়ি গিয়ে পৌঁছালে তাকে দেখে তার বৌদিরা অনেক বিরক্ত হলো। সে রাজরানীর মতো খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরদিন ফিরে আসার সময় সে বৌদিদের বিদায় জানিয়ে প্রণাম করল এবং ভাবল বৌদিরা হয়তো তাকে খুশি হয়ে অনেক ধন সম্পদ দেবেন। কিন্তু বৌদিরা তা দিলেন না। তারা বললেন, তুমি যাও, তোমার বাড়িতে সব পৌঁছে দেব। এরপর মা গঙ্গার কাছে এলে মা গঙ্গাকে বললেন, আমাকে কিছু দিন। মা গঙ্গা বললেন, তুমি যাও, তোমার ঝোলা পৌঁছে যাবে। এভাবে দেবী কালী, মহাদেব, মা পার্বতীও একই কথা বললেন। বাড়িতে ফিরে অমাবস্যা দেখল 5টি ঝোলা তার বাড়িতে পৌঁছে গেছে। সে অনেক খুশি হলো। এক একটি ঝোলা খুলে এবার সে দেখল, কোনোটিতে মাটি ভর্তি, তো কোনোটিতে সাপ, কোনোটিতে পোকামাকড় ইত্যাদি। আসলে সবই কর্মের ফল, অর্থাৎ যেমন কর্ম তেমনই ফল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।